1997 সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বর্তমান অবস্থা। অষ্টম পর্ব, আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পুনর্বাসন। পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে 1997 সালের 10 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। পার্বত্য চুক্তির ভূখণ্ডের 1 ও 2 নং ধারা মোতাবেক 3 পার্বত্য জেলার আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের পরিচিহ্নিত করে টাস্কফোর্সের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার বিধান থাকলেও আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের এখনও পুনর্বাসন করা হয়নি। 27 জুন 1998 সালে খাগড়াছড়ি সার্কিট হাউসে অনুষ্ঠিত টাস্কফোর্সের 3য় সভায় পার্বত্য জেলার আভ্যন্তরীণ উদ্বাস্তু বলতে যে সংজ্ঞা নির্ধারিত হয় তা নিম্নরূপ: 1975 সনের 15 আগস্ট হতে 1992 সনের 10 আগস্ট অস্ত্রবিরতির শুরুর দিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান দীর্ঘ অশান্ত ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে সকল উপজাতি নিজ গ্রাম, মৌজা, অঞ্চল ত্যাগ করে স্বদেশের মধ্যে অন্যত্র চলে গেছেন বা চলে যেতে বাধ্য হয়েছেন তারা আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে বিবেচিত হবেন। 13 সেপ্টেম্বর 2014 তারিখে টাস্কফোর্স সভায় আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পরিবারদেরকে রেশন সহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সিদ্ধান্ত সম্বলিত কার্যবিবরণী 28 ফেব্রুয়ারি 2015 তারিখে অনুষ্ঠিত টাস্কফোর্স সভায় অনুমোদিত হয়। তবে উক্ত সিদ্ধান্ত এখনও বাস্তবায়িত হয়নি। উল্লেখ্য যে 1996 থেকে 2001 সালের আওয়ামী লীগ সরকারের আমলে দীপঙ্কর তালুকদারকে টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। চুক্তিতে কেবলমাত্র আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তুদের পুনর্বাসনের কথা বোঝানো হয়ে থাকলেও সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বসতি দানকারী সেটেলার বাঙালিদেরকেও আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে গণ্য করে পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী এই উদ্যোগের প্রতিবাদে জনসংহতি সমিতি ও যুগ্ম শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধিদ্বয় টাস্কফোর্সের 9ম সভা চলাকালে ওয়াকআউট করেন। পরবর্তীতে জনসংহতি সমিতি ও যুগ্ম শরণার্থী কল্যাণ সমিতির প্রতিনিধিদের অনুপস্থিতিতে দীপঙ্কর তালুকদারের সভাপতিত্বে 15 মে 2000 সালে অনুষ্ঠিত টাস্কফোর্সের অবৈধ একাদশ সভায় একতরফাভাবে 90,208 উপজাতীয় পরিবার এবং 38,156 অপজাতীয় সেটেলার পরিবারকে আভ্যন্তরীণ উদ্বাস্তু হিসেবে ঘোষণা করা হয়। অবশেষে পার্বত্যবাসীর প্রবল প্রতিবাদের মুখে তৎকালীন টাস্কফোর্সের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। 13 সেপ্টেম্বর 2014 তারিখে টাস্কফোর্স সভায় আভ্যন্তরীণ উপজাতীয় উদ্বাস্তু পরিবারদেরকে রেশন সহ অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয় এবং উক্ত সিদ্ধান্ত সম্বলিত কার্যবিবরণী 28 ফেব্রুয়ারি 2015 তারিখে অনুষ্ঠিত টাস্কফোর্স সভায় অনুমোদিত হয়। তবে উক্ত সিদ্ধান্ত এখনও বাস্তবায়িত হয়নি। বস্তুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর বিগত 27 বছরেও চুক্তির মৌলিক বিষয়সহ 2/3 ধারা অবাস্তবায়িত অবস্থায় রয়েছে।